দেখুন, কালকে আমাদের বিধানসভা ছিল, আমরা ওখানে গিয়েছিলাম। তো ওখানে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের সকলের সামনে নির্দেশ দেন যেসব বন্যা কবলিত এরিয়াগুলো আছে সেই এরিয়াগুলো ভিজিট করার জন্য। তো এখানকে এসে দেখলাম, আমি কালকে দুদিন আগেও এসেছি, তো আগেও এসেছি। এখানকার যারা স্থানীয় নেতৃত্ব আছে, পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন, এখানে আমাদের অঞ্চল নেতৃত্ব আছে, বিডিও আছে, ইরিগেশন ডিপার্টমেন্ট আছে, সকলে মিলিতভাবে সংঘবদ্ধভাবে এরিয়া মানুষের পাশে আছে। এখানে জয়চন্দ্রপুর গ্রামটা গেলাম, হরিপুর গ্রামে এলাম। এখানে এসে দেখতে পাচ্ছি এই গ্রামগুলোর বাইরে যাওয়ার কোনো আধার নেই। সম্ভবত এখানকার যারা স্থানীয় নেতৃত্ব আছে তারা সকলে মিলিতভাবে প্রশাসনিক পক্ষ থেকে, গ্রামের পক্ষ থেকে ওদের ক্যাম্প তৈরি করা হয়েছে এবং সেই ক্যাম্পে রান্না বান্না করে খাওয়ানো হচ্ছে। ওই পরিবারের মধ্যে কোনো অসন্তোষ নেই, ওরা ওদেরকে যথেষ্ট পরিষেবা দিয়েছে। সব থেকে বড় ব্যাপার, এখানকার যারা কৃষক তাদের মাথায় হাত পড়েছে। হাজার হাজার হেক্টর জমি জলের তলায়, যেগুলো চাষাবাদ হয়ে গিয়েছিল সেগুলো আর ধান হবে না, এবং অনেক মাটির বাড়ি আছে যে মাটিগুলো জলের তলায় চলে গেছে। আমরা প্রশাসনিক স্তরে ডিএম সাহেবের মাধ্যম দিয়ে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা সরাসরি এই বিষয়গুলো জানাবো। এখানকার বিধায়ক সাহেব আছেন আমাদের অভিজিৎ সিনহা অর্থাৎ রানাদা, তিনিও কাল আমার সামনে আমাদের দিদিকে জানিয়েছেন। দিদি তিনাকেও বলেছেন, আশ্বস্ত করেছেন সারা বাংলা রিপোর্ট আসতে হবে। সারা বাংলা রিপোর্ট একসঙ্গে যাওয়ার পর দিদি অবশ্যই ডিক্লেয়ার করবেন, কৃষকদের পাশে থাকবেন। আর আমরা জানি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় শীত, গ্রীষ্ম, বর্ষা তিনি একমাত্র আমাদের ভরসা। স্বভাবতই মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে আছেন। সেই সূত্রে, সেই সুবাদে আমরা সকলে ওই পরিবারগুলোর পাশে আছি। এবং আমি বিধায়ক সাহেবের সঙ্গে আলোচনা করেছি, উনিও কাল সকালে এখানে আসবেন, আমিও কালকে আবার আসব। এবং আমার একটা সোসাইটি আছে, শহীদ সাজু মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটি, সেই সোসাইটির পক্ষ থেকে এই এরিয়ার যারা ব্লক নেতৃত্ব, অঞ্চল নেতৃত্বের সঙ্গে আলোচনা করেছি। আমি ওনাদের শহীদ সাজু ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে ত্রাণ এখানে বিতরণ করব, সঙ্গে এনারাও মজুদ থাকবেন এবং এনারাও কিছু ডোনেট করবেন। সকলে মিলিতভাবে সংঘবদ্ধভাবে এই এরিয়ার মানুষগুলো পাশে থাকাই আমাদের লক্ষ্য, যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কাল বলেছেন। তাই আমাদের নানুর বিধানসভা বিধায়ক আমাদের সঙ্গে আছেন। এইভাবেই আমরা মানুষের পাশে থাকছি এবং আমাদের দৃঢ় বিশ্বাস অল্প দিনের মধ্যে রাজ্য স্তর থেকে কোনো কিছু ডিক্লেয়ার হবে এবং যে কৃষকগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এদের পাশে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন। যে মাটির বাড়িগুলো মাটির তলায়, জলের তলায় চলে গেছে, সে বাড়িগুলোর পুনর্নির্মাণের ব্যবস্থা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় করবেন। আপনি কীভাবে এলেন, গ্রামে ঢুকলেন কীভাবে? আমাকে এখানকার যারা স্থানীয় নেতৃত্ব আছে, পঞ্চায়েত সমিতির সভাপতি শুরু করে আমাদের এখানকার অঞ্চল নেতৃত্ব, আমি এবং নানুর বিধানসভা বিধায়ক প্রায় 10টার সময় এখানে আসি। এখানকার ডিজাস্টার ম্যানেজমেন্টের যে বোট আছে সেই বোট এবং নৌকা করে আমাকে এখানে গ্রামে গ্রামে নিয়ে যায় এবং গ্রামের প্রত্যেকটি সাধারণ মানুষের সঙ্গে আমরা কথা বলি। জলবন্দী অবস্থায়, গ্রামগুলো জলবন্দী অবস্থায়, গ্রামের স্কুলের ছাত্রছাত্রীদের স্কুল যাওয়ার কোনো আধার নেই, নৌকায় করে তারা স্কুল যেতে পারছে না। এখানে এসে ভালো লাগলো যে স্কুলের শিক্ষকরা এই গ্রামে এসে ছোটো ছোটো বাচ্চাদের, প্রাথমিক স্কুল রয়েছে হরিপুরে, বাচ্চা ছেলে মেয়েদের পড়াশোনা করাচ্ছে, খুবই ভালো লাগলো। এখানকার প্রশাসনিক স্তর লেভেলে যারা নেতৃত্ব আছেন তারা যেভাবে মানুষের পাশে রয়েছেন, সত্যি খুবই ভালো লাগলো। এভাবেই মানুষের পাশে থাকা উচিত বলে আমি মনে করি। এখানকার যারা লোকাল নেতৃত্ব, ব্লক নেতৃত্ব যেভাবে মানুষের পরিষেবা দিচ্ছে, অবশ্যই সেগুলো নিয়ে গিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তুলে ধরবো। এবং এই এরিয়া মানুষের যে চাওয়া পাওয়া, এই এরিয়া মানুষের কৃষকদের যে ক্ষতি হয়েছে, এখানকার যে বাড়িগুলো ভেঙে গেছে, যে পুকুরের মাছ চাষ করতো সে মাছ চাষিরা আজ মাথায় হাত, তাদের বিষয়ে আমরা ওখানে গিয়ে তুলে ধরবো। অনেক গ্রামে যারা মানুষরা রয়েছেন তারা বলছেন যে খাওয়া দাওয়ার সমস্যা হচ্ছে, একটু যদি তাদের পাশে দাঁড়ানো যায়, হ্যাঁ, এরকম ধরনের অভিযোগ অনেকে করছে। অভিযোগ অবশ্যই থাকার কথা, কারণ ধরুন এখন একটা প্রাকৃতিক বিপর্যয়, দুর্যোগ। এই গ্রামে 1 কেজি চাল বা 1 কেজি আলু আনাটা আনতে গেলে নৌকার মাধ্যমে আনতে হবে। সবতে হয়তো সঠিক টাইমে পৌঁছাচ্ছে না, কিন্তু এখানকার যারা আমাদের গ্রাম পঞ্চায়েতের মেম্বার রয়েছে ওদের সঙ্গে কথা বললাম, ওরা রান্না বান্না করে গ্রামের মানুষকে খাওয়াচ্ছে। এবং ওখানকার যারা বয়োজ্যেষ্ঠ মহিলা আছে, মায়েদের সঙ্গে কথা বললাম, তারাও কিন্তু খুশি। এই গ্রামের পঞ্চায়েত মেম্বার থেকে শুরু করে আমাদের অঞ্চল নেতৃত্ব, ব্লক নেতৃত্ব যেভাবে পরিষেবা দিয়েছে ওরা খুশি আছে, যেটুকু পেয়েছে ওতেই ওদের তৃপ্তি আছে, ওদের অসুবিধা তেমন কিছু হচ্ছে না। যদিও আগামীকাল থেকে আরও ত্রাণ আমরা বাড়ানোর চেষ্টা করছি। এবং